আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, সেটা আমি তেলে ছেড়ে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, এখানে আমি কিছু তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এই তো আমার মাংসটা কষানো হয়ে আসছে। সরি আপু, আমি মাংসের মশলা বলতে যে বিরিয়ানির মশলা বলে ফেলেছিলাম। এখানে আমি চাউলটা নিয়ে নিয়েছি। এখানে কিছু আমি ডাউল নিব, মুগ ডাউল। এটা আমি এখন ধুয়ে নিব। এখানে আমার মাংসটা কষানো হয়ে আসছে, আমি কিছু পানি দিয়ে দিব। এদিকে মাংসটা সিদ্ধ হতে থাক, আমি খিচুড়ির চাউলটা মাখিয়ে নিই। এখানে আমি চাউল আর ডাউলটা পরিষ্কার করে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ, রসুন দিয়ে দিব। এখানে আমি কিছু আলু কেটে রেখেছি। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া, এখানে কিছু আমি শাহি জিরা, লবঙ্গ দিয়ে দিব। আমি যে মাংসটা ভুনা করে নিয়েছি সেটা আমি এখন চাউলের সাথে মিশিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিব, দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা, আমার খিচুড়িটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন প্লিজ। আপনার একটি লাইকে আমার অনেক উপকারে আসবে, অন্যদের কাছে ভিডিওটা যেতে সাহায্য করবে। প্লিজ একটু কমেন্ট করেন। কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়, লাইকের সংখ্যা কম হয়। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক, একটু কমেন্ট করে একটু শেয়ার করে দিন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য রেডি করব।
দেখুন অনেক সুন্দর কালার আসছে, ঝরঝরা হয়েছে। এই তো বন্ধু, আমি এবার পরিবেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।